12 মাসে 13 পার্বণ, এই কথা আমাদের একটা প্রচলিত প্রবাদ বাক্য। ভাষা এবং অঞ্চল, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী বিভিন্ন এলাকায় অনেক উৎসব অনুষ্ঠান হয়। 12 মাসে 13 তো খুব কম, অনেক বেশি হবে। কিন্তু মুখ্য মুখ্য কিছু উৎসব আছে। বৈষ্ণবদের জন্য কিছু উৎসব আছে, শাক্তগণের জন্য আরো আছে, শৈবগণের জন্য আছে। কিন্তু সমস্ত হিন্দু সমাজের জন্য যে উৎসবগুলো, অনুষ্ঠান সমূহ, সেই অনুষ্ঠান সমূহ কিছু সাধন, কিছু হলো তপস্যা, কিছু হলো আধ্যাত্মিক অনুভূতি লাভের তপস্যা, কিছু হলো বড় বড় মহান ব্যক্তিগণের জন্মদিবসকে কেন্দ্র করে তাদের আদর্শের স্মৃতিচারণ, কিছু আছে ঋতু পরিবর্তনে প্রকৃতি যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তনের সাথে আনন্দ উল্লাস প্লাস ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে উৎসবাদী হয়। যাই হোক, যারা হিন্দু ধর্ম অবলম্বী, হিন্দু ধর্মে বিশ্বাসী, বেদ শাস্ত্রে গীতা ভাগবতে বিশ্বাস করে, তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন এবং যে ভাষাভাষী হোক না কেন এই উৎসব কয়টা পালন করে। তা হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই যে উৎসব অনুষ্ঠান, এটা তিথির উপরে নির্ভরশীল। তিথি অর্থাৎ চন্দ্রকলা। বিভিন্ন তিথিতে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো করা হয়, কিছু আছে স্মৃতি, কোনো মহান ব্যক্তির বা কোনো মহান ঘটনার স্মৃতিচারণ করে আমরা উৎসব করি, আনন্দ উল্লাস করি। এবং সেই উৎসবের মধ্যে ঈশ্বর আত্মা পরমাত্মাকে যুক্ত করে আধ্যাত্মিক ভাবে অনুষ্ঠানটা করার চেষ্টা করি। কিছু উৎসব আছে যা একে উৎসব বলা যায় না, একে বলা হয় ব্রত বা তপস্যা। তাও কোনো না কোনো নির্দিষ্ট তিথি বা দিবসকে কেন্দ্র করে হয়, তার পিছনে পৌরাণিক কোনো স্মৃতি থেকে যায়। হিন্দু ক্যালেন্ডারের ইয়ে অনুসারে বৎসরের প্রথম মাস হলো চৈত্র মাস, প্রথম মাস। এমনি সৌর মাস হিসাবে বৈশাখ, আর চান্দ্র মাস হিসাবে চৈত্র। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকেই উৎসব শুরু হয়ে যায়। চৈত্র মাস বসন্তকালের শেষার্ধ, এখানে বাসন্তী পূজা বা দুর্গা পূজা, প্রতিপদ থেকে নবরাত্রির পূজা হয়। এবং নবমীর দিনে রাম নবমী উৎসব পালন করা হয়, ভগবান রামের জন্ম জয়ন্তী। এদিকে দেবীর সিদ্ধিদাত্রী রূপের উপাসনা হয়, আর ভগবান রাম মর্যাদা পুরুষ রামের জন্ম জয়ন্তী পালন করে চৈত্র মাসে। এরপরে আসে বৈশাখ মাস। চৈত্র মাসটা আমরা দেখলাম শক্তি সাধনা হচ্ছে, আর মর্যাদা, নারীর সম্মান রক্ষার যে প্রতীক ভগবান রাম, তার স্মৃতিতেও, তার উদ্দেশ্য আমরা পূজা করতেছি। দশমীর দিনে আমরা যে নবরাত্রির দশমীর দিনে বিজয় উৎসব করি, 10 ইন্দ্রিয়কে জয়লাভ করেছি। ভগবান রাম দশাননকে বধ করেছেন। আধ্যাত্মিকতাও আছে, স্মৃতিচারণও আছে, আর নৈতিকতাকে সমাজে একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে উঠুক তার প্রয়াসও আছে চৈত্র মাসে। বৈশাখ মাসে দুটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একটা হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া ব্রত ভগবান শ্রী বিষ্ণুকে উদ্দেশ্য করে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে কি করা হয়? নারায়ণের পূজা হয়, লক্ষ্মী নারায়ণের পূজা হয়, যজ্ঞ হয়। সমস্ত হিন্দুগণ সেটা সমানভাবে মানে, তা হিন্দুগণের বৈষ্ণব, শাক্ত, শৈব, সৌর সবার জন্য, সর্বজন এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করে শ্রী বিষ্ণুকে এবং লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য। এরপরে পঞ্চমী তিথিতে কলিযুগের জগৎগুরু আদি শঙ্করাচার্য, তার জন্ম জয়ন্তী পালন হয় বৈশাখ শুক্লপক্ষ পঞ্চমী তিথি, অক্ষয় তৃতীয়ার 2 দিন পরে।
তাইলে বৈশাখ মাসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটা রিচুয়াল আমাদের সামনে রয়েছে। এরপরে আসে জ্যৈষ্ঠ মাস, ফলহারিণী কালিকা পূজা কৃষ্ণপক্ষে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ওই দিনে মা শারদাকে মাতৃরূপে পূজা করেছিলেন সারা রাত্রি। মা শারদা বলেছিলেন, এতদিন এত বছর হলো আমার বিয়ে হয়েছে, আমি কি মা হব না? প্রত্যেক নারীর ইয়ে থাকে, আশা থাকে, ইচ্ছা থাকে। মাতৃত্ব তো নারীদের অন্তরের শুধু নয়, পুরো নারীর দেহেরই একটা প্রবণতা, মা হওয়ার প্রবণতা। সেই হিসাবে মা শারদা দেবী রামকৃষ্ণ পরমহংসকে বলেছিলেন, আমি কি মা হব না? বলে, হ্যাঁ, আজকেই তোমাকে মা করে দেব। ওই দিন ছিল ফলহারিণী কালিকা পূজার দিবস। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি করলেন, ফলহারিণী কালিকা দেবী পূজা তো ভবতারিণীর মন্দিরে করবেন, সেই মন্দিরে সেই মূর্তিকে না করে তিনি মা শারদাকে আসনে বসিয়ে সারা রাত্রি পূজা করলেন। এই ঘটনাতে আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের আবেগ ঠাকুরের প্রতি বৃদ্ধি পায় যে তিনি কত মহান ছিলেন। যাক, এটা সর্বভারতীয় নাও হইতে পারে, যারা রামকৃষ্ণ দেবের অনুযায়ী তাদের জন্য, কিন্তু ফলহারিণী কালিকা পূজা শক্তি সাধনা সর্বভারতীয়। ফলহারিণী কালিকা পূজা ওই দিন পূজা করা হয় যে এর আগের শক্তির কাছে প্রার্থনা করা হয়, আমার যত কর্মফল আছে সব তুমি হরণ করে আমাকে সুন্দর করো, মুক্ত করো। আচ্ছা, তারপর আসলো আষাঢ় মাস। আষাঢ় মাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব যেটা, সেটা হলো গুরু পূর্ণিমা। বর্তমান মানব সভ্যতার পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ মননশীল ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ব্যাসদেব, ভগবান ব্যাসদেব। তিনি দ্বাপর যুগের জগৎগুরু, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছে। তাই এই বিগত ৫,৫০০ বৎসর ধরে ভারতের যত সম্প্রদায় ব্যাসেরই নির্দেশিত পথে, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী সমস্ত, তারপরে বৈষ্ণব, তারপরে শাক্ত, শৈব, সবাই তার শিষ্য, সবাই ব্যাসের নিকট থেকে তার মূল সূত্রটা পেয়েছে। তাই ব্যাসদেবকে সবাই নিজেদের আদিগুরু মনে করে। সেই ব্যাসদেবের স্মৃতিতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আষাঢ় মাসে হয় গুরু পূর্ণিমা। এরপরে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে। বুদ্ধদেবকে হিন্দু ধর্মের এক অবতার মানা হয়। বৌদ্ধ ধর্ম বলতে যেটা সমাজে প্রচলিত, সেটা তো আর কিছুই না, বেদান্তের একটা অনুকরণ মাত্র। বৌদ্ধ ধর্মের নতুন এমন কোনো কথা নেই যেটা বেদান্তে নেই। এখন হলো আষাঢ় মাসে এই গুরু পূর্ণিমাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান সমগ্র হিন্দু সমাজের জন্য, শাক্ত, শৈব, বৈষ্ণব সবার জন্য। আষাঢ় মাসের পরে শ্রাবণ মাস, সর্বভারতীয় উৎসব, সেটা হলো রাখি বন্ধন। এটা অত্যন্ত সুন্দর, একটা পবিত্র সাত্বিক উৎসব। আবার বৈষ্ণবগণ ওই দিনে বলে কি ঝুলন যাত্রা। আবার আমি দেখেছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ওই সময় করে তিজ কি তেওহার, শ্রাবণ কি ঝুলা। রাখি বন্ধনটা আমাদের মহাভারতের একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। ভাই এবং বোনের যে স্নেহ, প্রেম, মমতার সম্পর্ক এবং বোনকে রক্ষা করার দায়িত্ব নেয় ভাইয়েরা। যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের রাষ্ট্রযজ্ঞ করেছিলেন, সেই রাষ্ট্রীয় যজ্ঞে শিশুপালকে বধ করেছিলেন। শিশুপালের তিরস্কার সীমা অতিক্রম করেছিল। শিশুপাল যখন ভগবান শ্রীকৃষ্ণকে তিরস্কার করছে অকথ্য ভাষায়, অশালীন ভাষায়, তখন তিনি চক্র দিয়ে শিশুপালের শিরশ্ছেদ করেন। এটা বলা হয়ে থাকে যে ভগবানের আঙ্গুল কেটে একটু রক্ত ঝরছিল। দ্রৌপদী তার বস্ত্রের আঁচল দিয়ে, মূল্যবান বস্ত্র ছিঁড়ে আঁচল দিয়ে সেই রক্ত মুছে এবং হাতে বস্ত্রখণ্ড বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলেছিলেন, তোমার প্রত্যেকটি সুতো
সুতোর কাছে আমি ঋণী এবং এটা আমি পরিশোধ করব। এরপরেই অর্জুনের দুর্যোধনের রাজসভায় আমরা দেখতে পাই দ্রৌপদীর অপমান হয়, কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দিয়ে লজ্জা রক্ষা করেন। আর নারীগণকে সুরক্ষিত রাখার যে দায়িত্ব এবং কর্তব্য, তার একটা প্রতিজ্ঞা নেওয়া, সব হিন্দুরা এটা করে। শ্রাবণ মাসের পরেই আসে ভাদ্র মাস। ভাদ্র মাসের সর্বশ্রেষ্ঠ উৎসব, আজকে তো এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়ে গেছে, বার্থ ডে অফ লর্ড কৃষ্ণ, কৃষ্ণ জন্মাষ্টমী। অত্যন্ত আনন্দময় উৎসব, আজকে সারা পৃথিবীতে প্রত্যেক দেশে এটা হয়। তাইলে এই ভাদ্র মাসে কৃষ্ণের জন্মাষ্টমী, তারপরে আশ্বিন মাস আবার শক্তি সাধনা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, কার্তিক মাস আবার কি এই দীপ উৎসব, ভূত চতুর্দশী, ধন্বন্তরী পূজা, কার্তিক পূজা কার্তিক মাসের সংক্রান্তির দিনে, তারপরে আবার ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা হয়েছে, বিভিন্ন দেবতারও পূজা হচ্ছে, আবার অন্য ধরনের অনুষ্ঠানও হচ্ছে, শক্তির সাধনা হচ্ছে, দেবতার কৃপা লাভের জন্য প্রত্যেক মাসে কোনো কোনো দেবতারও পূজা হচ্ছে, মিত্র পূজা, ইতু পূজা, যমের পূজা, সবার হচ্ছে। এরপরে আসে কার্তিক মাসের পরে অগ্রহায়ণ মাস, বৈষ্ণবগণের সর্বশ্রেষ্ঠ উৎসব রাস পূর্ণিমা, এবং এই দিন সারা ভারতে কত নৃত্য গীত কীর্তন, বৃন্দাবনে বা ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দুগণ কীর্তন, নাম কীর্তন, নামযজ্ঞ এবং নৃত্য গীত, বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করে থাকে। রাস মানে প্রেমের উৎসব। প্রেম সাধারণ মানুষের কাছে প্রেম একটা আলাদা ব্যাপার, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন হইতে পারে, কিন্তু প্রেম তো একটা স্বর্গীয় বস্তু। ধর্মের আসল উদ্দেশ্য, ধর্মের প্রকৃত উদ্দেশ্য হইল প্রেমিক হওয়া। চৈতন্যদেব বলছেন প্রেম প্রয়োজন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দের কথা, বসুদৈব কুটুম্বকম বেদের কথা। প্রেম বলতেই সর্বব্যাপক চৈতন্য সত্তার উপলব্ধি এবং সবকিছুর মধ্যে নিজেকে দেখা, আমার মধ্যে সব, সবের মধ্যে আমি, এই উপলব্ধি। এই উপলব্ধি আধ্যাত্ম সাধনার চরম উপলব্ধি, যে সবকিছুর মধ্যে আমি আছি এবং আমার মধ্যে সবকিছু আছে, এটা উপলব্ধি করা। অগ্রহায়ণ মাস মাসানাং মার্গ শীর্ষহম, গীতায় ভগবান বলছেন অগ্রহায়ণ মাস মাসের মধ্যে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই সময় দেখো নবান্ন হয়। পৌষ মাস যেদিন শেষ হলো, সংক্রমণ হয়ে গেল সূর্যের, কোথায়? মকর রাশিতে। কর্কট রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করলো, উত্তরায়ণ শুরু হয়ে গেল, সংক্রমণ হলো, পৌষ মাস সমাপ্ত হলো। সেই দিন আমরা কি করি? বিভিন্ন ধরনের পিঠা, পায়স ইত্যাদি তৈরি করি আর কীর্তন আদি করি, যে সংক্রমণ শুরু, আমরা আলোর দিকে যাচ্ছি, শীতের প্রকোপ কমা শুরু হবে, এখন আমরা আলোর দিকে যাচ্ছি, উল্লাস। তাইলে মকর সংক্রান্তির পর থেকেই পূর্ব ভারতে বাঙালি সমাজে একটা বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে প্রত্যেক রবিবারে, যাকে আমরা ঠাকুর ব্রত বলি বা সূর্য পূজা। এটা মকর সংক্রান্তি যেদিন শেষ হবে, এর পর দিন যে প্রথম রবিবার, সেই দিন থেকে প্রত্যেক রবিবারে, মাঘ মাসে যে কটা রবিবার, প্রত্যেক রবিবারে ঠাকুর ব্রত বলা হয়, কিন্তু মূলত এটা সূর্য পূজা। একটা কঠিন, মেয়েদের জন্য একটা কঠিন ব্রত, যারা এটা করে থাকে। এবং এই কোনো একজন বা দুইজন মহিলা যদি ব্রতী থাকে, তাই সমস্ত গ্রামের মহিলারা মিলে ওই দিন সারাদিন উদয় থেকে অস্ত পর্যন্ত একটা কীর্তন করে থাকে। সেই কীর্তনে কি করা হয়? শুধু কৃষ্ণলীলা করা হয়। ভাগবতের সম্পূর্ণ ভাগবত কথাকে এই সঙ্গীতের মাধ্যমে ওরা প্রস্তুত করে। ও এটা বাঙালি সমাজের একটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ উৎসব। এখানে উপাসনা আছে, এখানে সাধনা আছে, আবার উল্লাস আছে, আনন্দ আছে। এটা শুধু বাঙালি সমাজে যে হচ্ছে ঠাকুরব্রত তা নয়, মধ্য পশ্চিম দক্ষিণ ভারতে ইতু পূজা করে এবং এই পৌষ মাঘ মাসকে উত্তরায়ণী সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন তীর্থস্থলে বিভিন্ন ধরনের পূজা পাঠ যোগ্য অনুষ্ঠান হয়। এই কার্তিক মাসে দেখো না, যারা বৈষ্ণব
তারা পুরা মাস কীর্তন করে, পুরা মাস, সম্পূর্ণ মাস কীর্তন করে। প্রত্যেক দিন এটা কীর্তন হয় এবং বলা হয় যে ভোরবেলা নিদ্রা ত্যাগ করতে হবে, সূর্যোদয়ের আগে উঠতে হবে, আর এরপরে কীর্তনটা করতে হবে, সক্রিয় থাকতে হবে, আধ্যাত্মিক হইতে হবে, যেন অলসতা জড়তায় জড়া মানে আচ্ছন্ন না হও। তার জন্য প্রাতঃকালে নিদ্রা ত্যাগ, ওই সময় শীত পড়ে কিন্তু এই শীতের মধ্যেও নিজেকে সক্রিয় রাখা, আর আবার আধ্যাত্মিকতা, ঈশ্বরের পুরা কার্তিক মাস। অগ্রহায়ণ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব আরেকটি, সেটা হলো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি গীতা জয়ন্তী। সমস্ত তীর্থক্ষেত্রে ভারতে, শুধু তাই নয়, যে সমস্ত হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে তারাও, এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, তা বৈষ্ণব হোক, শাক্ত হোক, শৈব হোক, সৌর হোক, এখন তো ভারতে আরো নতুন নতুন অনেক সম্প্রদায় আছে, রামকৃষ্ণ মিশন আছে, স্বামীনারায়ণ সম্প্রদায় আছে, ইসকন আছে, সবাই গীতা জয়ন্তী করে। কত গুরুত্বপূর্ণ উৎসব, পৃথিবীর শ্রেষ্ঠতম দর্শন শাস্ত্র, মোটিভেশনাল স্পিচ ও বলতে পারো, উপনিষদ গ্রন্থ বলতে পারো, বেদান্ত বলতে পারো, সমগ্র হিন্দু দর্শনের, হিন্দু চিন্তাধারার সার সার সেটাও বলতে পারো। এই দিন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথি দিনে সেই গীতা এবং গীতার বক্তা, গীতার পূজা, গীতার বক্তার পূজা এবং গীতা নিয়ে চর্চা, দার্শনিকগণ প্রায় এক সপ্তাহ ধরে এই গীতার উপরে উৎসব অনুষ্ঠান করে থাকেন, ঋষিকেশে হয়। আচ্ছা, তারপরে ফাল্গুন, মাঘ মাসে সরস্বতী পূজাও হয়। তাইলে ফাল্গুন মাস আসলো, তা আবার দোল উৎসব, হোলি উৎসব, রঙের খেলা, প্রকৃতি তখন শীতের জড়তা থেকে মুক্ত হচ্ছে, প্রকৃতির নতুন সাজে সজ্জিত হচ্ছে, গাছে গাছে নতুন পাতা, ফুল পত্র পুষ্পে ফলে সুশোভিত হচ্ছে, প্রকৃতি নতুন রূপ নিচ্ছে। এরপরে আবার চৈত্র মাস, ওই সময় আবার শক্তি এবং শিবের উপাসনা হচ্ছে, চৈত্র মাসে শিব চতুর্দশী হচ্ছে। তাহলে প্রত্যেকটা 12 মাসের প্রত্যেকটা মাসে প্রায় প্রত্যেকটা সপ্তাহে কোনো না কোনো উৎসব আছে, অনুষ্ঠান আছে, তপস্যা আছে, সাধন ভজন আছে। আর প্রত্যেকটা অনুষ্ঠানের উদ্দেশ্য সমগ্র সমাজকে, সমগ্র রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে রাখা। প্রথম, রাষ্ট্র, সমাজ, পরিবার সুরক্ষিত, উল্লাসিত, সুন্দর, সুগঠিত, স্বাস্থ্যবান, সুস্থ বিচার সম্পন্ন, আনন্দময় জীবনের প্রতীক প্রত্যেকটা উৎসব।